শুক্রবার থেকে নিখোঁজ ছিল নাবালক। খোঁজ খোঁজ খোঁজ, কোথায় নাবালক? শনিবার সকালে পুকুর থেকে উদ্ধার হলো ওই নাবালকের দেহ। আর পড়শির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। পড়শির বিরুদ্ধে যে খুনের অভিযোগ আসতেই অভিযুক্তের বাড়িতে চড়াও উন্মত্ত জনতার। আর উন্মত্ত জনতার পিটুনিতে দুজনের মৃত্যুর ঘটনা। সব মিলিয়ে নদিয়ার তেহট্টে উত্তেজনা। কালকে আমরা রাতেও খুঁজেছি, পুকুরে কিন্তু কিছু ছিল না। মারা হয়েছে ওকে রাতে মেরে ভোরবেলায় মনে হয় যেন ফেলে দিয়েছে। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ, শনিবার সকালে দেহ উদ্ধার, সেটাও আবার পড়শির বাড়ির পিছনের পুকুর থেকে। এরপরেই উত্তাল নদিয়ার তেহট্ট। নাবালককে খুনের অভিযোগে সন্দেহভাজন দম্পতিকে পিটিয়ে খুন। প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। এই যে পাশের বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্থানীয় উৎপল মণ্ডলের বাড়ি এবং তার স্ত্রী সোমা মণ্ডল, যাদের বিরুদ্ধে অভিযোগ যে এই বাচ্চাটাকে এই দম্পতি পরিবার তারা অপহরণ করেছিল এবং অপহরণ করার পর বাড়ির পাশে একটা ডোবাতে তাকে নির্মমভাবে খুন করে। ছেলেটা কাল 2:30 থেকে নিখোঁজ ছিল। আমরা যথেষ্ট রাত থেকে সারা রাত খোঁজ করেছি, কিন্তু তবু আমরা পাইনি। সকালবেলা একজনের উপরে সন্দেহ হচ্ছিল পাশের বাড়ি, কিন্তু তবু আমরা তার বাড়িতে আমরা যাইনি, যে হতে পারে কি না হতে পারে সেই ভেবে। কিন্তু পরবর্তী সকালবেলায় আমরা যখন ছেলেটাকে আর কোনোভাবেই পেলাম না, আমাদের সন্দেহ হলো যে ওর বাড়িতে থাকতে পারে। এইবার আমরা ঘরের পেছ দিয়ে গিয়ে দেখছি ওর বাড়ির পেছতে মেরে পুকুরে ফেলে দিয়েছে। সাধারণ মানুষের ভেতরে চরম উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয় এবং তারা প্রত্যেকে এসে এই উৎপল মণ্ডলের বাড়ির থেকে ওই বাচ্চাটির মৃতদেহ উদ্ধার করে। তারপরেই শুরু হয় গণপ্রহার। আর এই গণপ্রহারেই দম্পতি গুরুতর আহত হয়। তাদের তেহট্ট মহকুমা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এর আগেও একটা ঘটনা ঘটাতে গিয়েছিল, পলাশিতে 3টে বাচ্চা নিয়ে গিয়ে ওইদিকে কোনো জায়গায় নিয়ে পাচার করতে যাচ্ছিল, কিন্তু কিছু স্থানীয় লোক ওখানে বাচ্চাগুলা কাঁদাকাটি দেখে ধরে ফেলে। স্বর্ণাভকেও কি পাচারের ছক কষেছিল মৃত দম্পতি? পরিস্থিতি বেগতিক বুঝে খুন করে দিয়েছে, নাকি নাবালকের মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য? এসব প্রশ্নের উত্তর খুঁজছে তেহট্ট থানার পুলিশ। গোটা রাজ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্নচিহ্ন। সাধারণ মানুষকে একটা চরম উৎকণ্ঠায় ফেলেছে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।